বাঙালির সবথেকে পছন্দের সুস্বাদু খাবার ইলিশ পাতুরি। ইলিশ পাতুরি পছন্দ করে না এমন বাঙালি কিন্তু নেই। তাই আমার রান্নাঘরে আজকের রেসিপি ইলিশ পাতুরি। এর জন্য মশলাটা তৈরি করে নেব। আমি এখানে জেকে পোস্ত ব্যবহার করছি। 1 প্যাকেট জেকে পোস্তই কিন্তু যথেষ্ট। আর লাগছে 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ লাল সর্ষে। সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট জলে এভাবে ভিজিয়ে রাখতে হবে। জল দিয়ে ভিজিয়ে রাখার ফলে যখন মশলাটা পেশাই করা হবে স্মুথ একটা পেস্ট হবে। ঝালের জন্য নিয়ে নিলাম 3 থেকে 4টে শুকনো লঙ্কা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এরপর জল থেকে ছেঁকে নিতে হবে সর্ষে পোস্তটাকে। সর্ষে পোস্ত পেস্ট করার আগে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে মশলাটাকে পেশাই করে নেব। মশলা পেশাই করার সময় কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা জল জলে হয়ে যেতে পারে। আর লাগছে 1 চামচ টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন আর 3 থেকে 4 চামচ কাঁচা সর্ষের তেল। এরপর এই মিশ্রণটাকে ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর পাতুরি করার জন্য যে কলা পাতাগুলো নিয়েছিলাম সেগুলো থেকে কাঁচা এবং শক্ত ভাবটা কাটানোর জন্য তাওয়াতে কিংবা এইভাবে ডাইরেক্ট তাওয়াতে দিয়েও কিন্তু পাতাটাকে সেঁকে নরম করে নিতে হবে, যাতে পাতুরিগুলো দিয়ে ভাঁজ করার সময় কোনোভাবে ছিঁড়ে না যায়। এরপর পাতাগুলো নরম হয়ে গেলে বেটে রাখা মশলাটা প্রথমে দিয়ে নিয়ে তার উপরে এভাবে একটা মাছ দিয়ে তারপর আবারও সেই মশলাটাকে উপর থেকে দিয়ে দিতে হবে। আর দিতে হবে একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল। এভাবে দিয়ে কলা পাতাটাকে ভালোভাবে এপিট ওপিট মুড়ে নিতে হবে, যেভাবে আমি মুড়ে নিচ্ছি। এরপর মোড়া হয়ে গেলে একটা দড়ি দিয়ে এভাবে আড়াআড়ি আর লম্বালম্বিভাবে বেঁধে নিতে হবে। এভাবে একই পদ্ধতিতে আমি সবকটা মাছ এভাবে করে নেব। আবারও দেখাচ্ছি, কলা পাতায় আবারও 1 চামচ মশলা দিয়ে তার উপর মাছ বসিয়ে আবার উপর থেকে মশলাটা দিয়ে এভাবে কোট করে নিতে হবে। উপর থেকে একটা কাঁচা লঙ্কা, আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে এভাবে পাতাটাকে মুড়ে নিতে হবে। এভাবে আমি সবকটা মাছগুলোকে এক এক করে করে নেব। এভাবে আমি সবকটা মাছকে তৈরি করে নিয়েছি। এরপর একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে পাতুরিগুলোকে এভাবে বসিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে 10 মিনিট এভাবে এক পিঠ হতে দিতে হবে। লো হিটে কিন্তু এটাকে করতে হবে। হাই হিট করলে কিন্তু খুব তাড়াতাড়ি পাতাটা পুড়ে গিয়ে ভিতরে মাছটাও কিন্তু পুড়ে যেতে পারে, তাই একদম লো হিটে এটাকে হতে দিতে হবে। এরপর এক পিঠ হয়ে গেলে আবার উল্টো পিঠটা এভাবে পাল্টে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে এক পিঠটাকে হতে দিতে হবে।
সময় মতো আমার দম দেওয়া হয়ে গেছে। এরপর পাতুরিটাকে তুলে নেওয়ার পালা। রেসিপিটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এরপর গরম গরম ভাতে পরিবেশন করতে পারেন ইলিশ পাতুরি। বাঙালিরা পছন্দ করে না পাতুরি এমন হতেই পারে না। বাড়িতে আপনারাও অবশ্যই এভাবে ট্রাই করবেন, দুর্দান্ত স্বাদের খেতে হবে। আর রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।